যে মাঘী পূর্ণিমা তিথিতে মা ফুল্লরা লাভপুরের যে সতীপীঠ সেই মায়ের আবির্ভাব তিথি এবং সেই আবির্ভাব তিথির জন্য বিশেষ পুজো এবং হাজার হাজার ভক্তের সমাগম। গতকাল মাঘী পূর্ণিমা থেকে সেই অনুষ্ঠান শুরু হয়েছে এবং গতকাল মৎসবে প্রায় 1 লক্ষের ওপর মানুষ এসে এখানে তারা মায়ের প্রসাদ গ্রহণ করেছেন। আজ থেকে মা ফুল্লরা মহামেলা শুরু হলো, যেখানে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় মাননীয় উপাধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভা, সেই বিধান রায় মাননীয় জেলা শাসক বীরভূম এবং আমরা সকলেই ছিলাম। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা, বিশিষ্ট যারা সমাজসেবী আছেন, মান্নান সাহেব, তরুণবাবু, শোভনবাবু, আমাদের সোমনাথবাবু, আমাদের সাবিনা সভাপতি পঞ্চায়েত সমিতি লাভপুর, সাঁইথিয়া সভাপতি আমাদের প্রশান্ত সাধু, শ্রী প্রবীর পাঠক, এরা সবাই ছিলেন, বিডিও সাহেব শীতল প্রামাণিক। এবং আগামী 1 মাস ধরে এই মেলা চলবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার প্রায় 15 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা চেষ্টা করেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের যে বীরভূমের বাউল, কবিগান, কীর্তন, যাত্রা এইগুলো যেমন থাকবে, তেমনি আধুনিক কলকাতার যারা শিল্পী আছেন, যেমন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঋষি চক্রবর্তী থেকে শুরু করে তারাও আসবেন। ফলে এই মেলা গ্রামীণ মেলা এবং এই পুরনো ঐতিহ্যের মেলা, ফলে এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম হবে। এবং আমি ধন্যবাদ জানাবো জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। আমাদের সকলের তরফ থেকে তারা পর্যাপ্ত ব্যবস্থা করেছেন এবং লাভপুরের মানুষকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পাশে নানুর ব্লক, সেখানকার মানুষ আসেন, ময়ূরেশ্বরের মানুষ আসেন, সাঁইথিয়ার মানুষ আসেন, সকলকেই বলবো আসুন, মেলাতে আনন্দ করুন, দেখুন এখানকার গ্রামীণ যেসব জিনিসপত্র সেগুলো সব কেনাকাটা করুন এবং সকলে মিলে কদিন আনন্দ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, তার নির্দেশে, তার আশীর্বাদে আমাদের এখানে উন্নয়নের কাজ যেমন সারা বাংলা জুড়ে হচ্ছে, তেমনি আমাদের লাভপুরেও হচ্ছে। এবং আপনারা জানেন যে এখানে মা ফুল্লরা মন্দিরের পাশে যে ইনফ্রাস্ট্রাকচার, তার ডেভেলপমেন্টের কাজের জন্যে ট্যুরিজম দপ্তরের মাধ্যমে 1 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সেকেন্ড ফেজে 1.5 কোটি টাকা। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে এখানে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হাঁসুলিবাকের উপকথা, তাকে কেন্দ্র করে যে ট্যুরিজমের যে পরিকল্পনা আছে, সেখানেও 1.25 কোটি টাকার প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছেন। খুব দ্রুত কাজ শুরু হবে এবং সর্বধর্ম সমন্বয়ে মা ফুল্লরা দেবী যেমন একটি ধর্মীয় মন্দির এবং বিষয় হিন্দু ধর্মের, তেমনি আজ থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকল ধর্মের মানুষই আসবে এবং তারা এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন যে ধর্ম নিয়ে যে উৎসব সবার, একদিকে যেমন মার মন্দির ঘিরে ধর্মের বিষয়, তেমনি উৎসবকে ঘিরে সর্বধর্ম সমন্বয়, এটাই মুখ্যমন্ত্রী চান, এটাই আমরা চাই। সামনের বছর থেকে দেখা যাচ্ছে যে ফুল্লরা মেলাকে কেন্দ্র করে একটা প্রশাসনিক বৈঠক হওয়ার চিন্তা ভাবনা। হ্যাঁ, আমি মাননীয় ডিএম সাহেবের কাছে অনুরোধ করলাম, যেভাবে মেলা বাড়ছে, মানুষের লোক সমাগম বাড়ছে, তাই মেলার মতো 1 মাস আগে একটা প্রশাসনের উচ্চ স্তরে একটা মিটিং হলে ভালো হয়। এমনিতে আমরা বিডিও সাহেব, ওসি সাহেব, পিএইচই, আমাদের হেলথ সবারই সহযোগিতা পাই, কিন্তু একটা প্রশাসনিক মিটিংয়ের মাধ্যমে হলে আরও ভালো হয়। নতুন মোবাইল কিনবেন ভাবছেন? সম্পূর্ণ 0 ডাউন পেমেন্টে পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল। মাত্র 7,000 টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা দামের অবধি মোবাইল পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে। এখানে থাকছে বিভিন্ন নামি দামি কোম্পানির মডেল, যেমন নাথিং, মোটোরোলা, আইফোন, অপো, ভিভো, রিয়েলমি, রেডমি, আইকু ইত্যাদি। পাশাপাশি মোবাইল রিপেয়ারিংয়েরও সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায়। বিভিন্ন নামি দামি কোম্পানির ডিসপ্লে সহ অন্যান্য পার্টস পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে। আসার জন্য যোগাযোগ করুন 700171313238।